ভাইয়েরা আমার, একটা জিনিস দরকার আছে। আমি জানি সে কোরআনের কথা বলতেছে, কিন্তু তার এই কথা মিলে আমার পিছনে ওইটা থাকবে না। এই জন্য আমার পিছনের জিনিসটা ধরে রাখার জন্য হইল তাকে মিথ্যাবাদী বানায়া তাকে আসামি বানাইতে হবে। কথা রেখে না, অনেক মানুষ আছে ভালো ভালো কথা কয়, আর কিছু কিছু আছে স্বজনপ্রীতি চলে। যেরকম কেউ যদি আমার আত্মীয় স্বজন, ধরেন আমার কাছে কিছু আছে, তো আমার আত্মীয় স্বজন যদি মার্ডারও করে, তাইলে তারে কবে এটা পাগল, এটার মাথার সেন্স ঠিক নাই, পাবনা 6 মাস ভর্তি করে সারাই নিয়ে আসো। আর আরেকজনের অমুক গ্রামের অমুকের বুথে যদি মূলা চুরি করে, কয়টা মানুষ খুন করছে, এটারে ফাঁসি দেয়। কথা রেখে না, এইরকম স্বজনপ্রীতি অনেক জায়গায় চলে, জানে বুঝে যে কোথায় কি হয়, কিন্তু এই জন্য এক ঘাটের বাণী এসে আরেক ঘাটের বাণীর মধ্যে মিলায়। কথা রেখে না, এই জন্য সে বলতেছে আমি জানি মুহাম্মদ যে সত্য নবী, কিন্তু ঈমান আনবো না। এইবার সাহাবী আব্দুল্লাহ বলতেছেন, চাচা অনেক আশায় ছিলাম দুইজন একসাথে ঈমান আনবো, কিন্তু আপনি যখন ঈমান আনতে রাজি হলেন না, আপনার সামনে আমি সাক্ষী দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এইবার বলতেছে শুধু বাড়ি ঘর নয়, টাকা পয়সা গরু ছাগল যা দিয়েছিলাম এগুলোকেও ছাড়তে হবে বলে রাজি আছি। 3 নম্বরে বলে শুধু তাই নয়, শরীরের মধ্যে যেই পোশাক আছে পোশাক গুলিও ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে যুলাইম বলতেছে, চাচা এমন কোন ঈমান আমি আনি নাই যে ঈমানের জন্য দুনিয়ার পরোয়া থাকে, ঈমানের জন্য যা চাইবেন সবই দিয়ে দেব। বলার সাথে সাথে শরীরের জামা কাপড় গুলি সব খুলে চাচার দিয়ে দিয়েছে। এইবার উলঙ্গ শরীরে যুবক সাহাবী মায়ের কাছে দৌড়ে গেল। যুবক ছেলেকে মা দেখে 2 হাত দিয়ে চোখ জড়িয়ে ধরেছে, বাবা তোমার এই অবস্থা কেন হলো, তোমার এই অবস্থা কেন? ছেলে বলতেছে, মা ঈমান আনার জন্য গিয়েছিলাম, ঈমান আনতে গিয়ে আমার দুনিয়ার সব কিছু বিদায় হয়ে গেছে। মা তাড়াতাড়ি বলতেছে, বাবা এখন তোমার জন্য কি করব? ছেলে বলতেছে, মা কিছু করার দরকার নাই, আমাকে শুধুমাত্র একটা কাপড় দেন, আমি লজ্জা স্থানদার থেকে বিশ্ব নবীর দরবারে হাজির হব। মায়ের কাছে একটা কম্বল ছিল, কম্বলটা দিয়ে দিলেন। এইবার ওই কম্বলটা নিয়ে সাহাবী শরীরের মধ্যে পেঁচিয়ে দিলেন। কম্বলটা ছোট, মাথার মধ্যে দিলে এখনো হাঁটু বের হয়ে আছে। শরীরের মধ্যে দিয়া ওই হাঁটু বের হওয়া অবস্থায় মসজিদের মধ্যে ঢুকে গেল। নবীজি ডাক দিয়ে বলল, তুমি কে? তোমার শরীরের মধ্যে এখনো হাঁটু দেখা যায়, কাপড় নেই কেন? সেই ব্যক্তি যখন নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে ঈমান আনতে গিয়ে দুনিয়ার কোন সম্পদ আমি সাথে আনতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের যে মাদ্রাসা ছিল আসহাবে সুফফা, ওই মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, তারে কোরআন শিখাইয়া দাও। কি শিখাইয়া দাও? ঈমান আনার পরে সর্বপ্রথম বললেন কোরআন শিখাইয়া দাও। আজকে আমাদের দেশে কোরআন আসেনি, কোন পীরের দরবারে গেলে বলেনি, বাবা বলো তুমি সূরা ফাতিহা পারো কিনা? কথা দেখি না, 10 বছর 15 বছর পীরের মুরিদ হয়েছেন, সূরা ফাতিহা আপনি তো শুদ্ধ করতে পারেন না। খোদার কসম, এই পীর মুরিদের 4 আনার দাম আমার খোদার কাছে নাই। কথা দেখি না, আপনি আগে জানতে হবে কোরআন। আপনি এখনো নামাজ পড়তে পারেন না, নামাজের মধ্যে কয়টা ফরজ আপনি জানেন না। ও বাবারা রাগ করবেন না, পায়ে ধরে বলি, এই পীরের দরবারে গিয়ে আপনার কি ফায়দা হয়েছে? কি লাভ হয়েছে? হয়েছে কোনো লাভ? নামাজ জানেন না, কোরআন জানেন না, কেন গেলেন? অথচ পীরের কাছে গিয়ে কি করতে হয়? পীরের কাজ কি আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা বাকারার 129 নাম্বার, বিস্তারিত বলার সময় নেই, আমি সংক্ষেপে বলি। সূরা বাকারার 129 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখেন। 4টা মিশন নিয়ে আমার নবী দুনিয়াতে এসেছিলেন। দুনিয়াতে যত লোক পীর হবে প্রত্যেকের মধ্যে এই 4টা গুণাবলী থাকতে হবে। এই 4টা কাজের মিশন যদি না থাকে, খোদার কসম যত বড়ই জুব্বা লাগাক ওইটা বন্ধ। কথা দেখে না, এই 4 মিশনের দাওয়াত দিতে হবে। এর মধ্যে 1 নম্বরে কোরআন। 1 নম্বরে কি? আপনার মুরিদ হয়েছেন, ভালো কথা। আপনি এখনো যারা হক্কানি পীর আছে তাদের কাছে গিয়ে দেখবেন, সর্বপ্রথম মুরিদদেরকে তারা কোরআনের শিক্ষা দেয়। কথা দেখে না, আমার জীবনে আমি এমন পীর দেখছি যার কাছে গেলে সে আগে কি শিখায়?
কোরআন শিখে, অন্তত পক্ষে নামাজ পড়তে যে সূরাগুলি লাগে এই সূরাগুলি কিভাবে শিখিয়ে দেয়। আমি দেখছি, নিজে দেখছি, সূরা ফাতিহা ছোট ছোট সূরাগুলি আছে, বাবার কাছে শুদ্ধ করে নামাজটা পড়তে পারে, এই জন্য সূরাগুলি কি দিয়ে দেয়, শিক্ষা দেয়। এটা কার নিয়ম? আমার বানানো নিয়ম না নবীজির নিয়ম? আব্দুল্লাহ জুলাদাইন যখন ঈমান আনলেন, নবীজি সর্বপ্রথম তাদেরকে দিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কথা ঠিক না? এই জন্য যেখানেই যান সর্বপ্রথম কোরআন শিক্ষার চেষ্টা করবেন, কারণ আপনি যদি সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে না পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও আপনার নামাজ হবে না, কথা ঠিক না? নামাজের মধ্যে কেরাত সহি শুদ্ধ পড়তে হবে, আপনার কেরাতই যদি ভুল হয় প্রথমেই নামাজ শেষ। এই জন্য ভাইয়েরা আমার, নবীজি সর্বপ্রথম তাকে কোরআন শিক্ষা করার জন্য পাঠাইলেন। এইবার সে যখন কোরআন শিখে গেল, জোরে জোরে মাদ্রাসার মধ্যে কোরআনের তেলাওয়াত করে। ওই মাদ্রাসার অন্যান্য ছাত্ররা এসে নবীজির কাছে বিচার ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন সাহাবীকে কোরআন শিক্ষার জন্য পাঠাইলেন? এত জোরে জোরে কোরআন পড়ে, তার কোরআন পড়ার চিল্লানির আওয়াজে আমরা কেউ ঘুমাইতেও পারি না, নামাজও পড়তে পারি না, কিছুই পড়তে পারি না, খুব জোরে জোরে চিল্লায়া কোরআন পড়ে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যত খুশি তাকে চিল্লাইতে দাও, তাকে জোরে জোরে পড়তে দাও, তাকে বাধা দিও না, তার ঈমান অনেক বড় ঈমান। এই ঈমান আনতে গিয়ে শরীরের জামাটা পর্যন্ত আনতে পারে নাই, এই ঈমান আনতে গিয়ে শরীরের কাপড় পর্যন্ত আনতে পারে নাই, তারে মনের মতো চিল্লাইতে দাও, আল্লাহু আকবার। সে এমনি এমনি চিল্লায় না, ঈমানের জোরে চিল্লায়। সাহাবীরা, তাকে বাধা দিও না, তাকে তার মনের মতো এই ঈমানের শ্বাস নিয়ে কোরআনের তেলাওয়াত করতে দাও। সাহাবায়ে কেরামের ঈমান। আজকে দুনিয়া সব আছে কিন্তু ঈমান আমাদের সাথে, কিন্তু তারা দুনিয়া সব ছেড়ে দিতে কিন্তু ঈমানকে নিজের সাথে রেখেছে, কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, ঈমান কিভাবে ঠিক থাকে? আজকে আমরা যে মুসলমান হইছি এর কোন প্রমাণ আছে? বলেন, আছে? একটাই প্রমাণ আছে, আমার বাবাই মুসলমান ছিল, আমার দাদাই মুসলমান ছিল, এই প্রমাণ। এছাড়া আর কোন প্রমাণ নাই। ঈমানদারের প্রমাণ দিতে হইলে তার জীবনের মধ্যে অবশ্যই কোরআনের কর্মসূচি থাকতে হবে, কথা ঠিক না? কোরআনের পিছনে মেহনত থাকতে হবে, হাদিসে সুন্নতে রাসূলের পিছনে মেহনত থাকতে হবে, ঈমানের দায়িত্ব পালন করতে হবে, সুন্নতের দায়িত্ব পালন করতে হবে, তবেই সে জমিনের মধ্যে নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারবে। আর যদি একবার কালিমা পড়লাম, হুজুরেতে কইতেই যে জান্নাতে যামু, বা এইবার জামা কাপড় যে যেইভাবে আছে টিয়া ইহুদি খ্রিস্টানের মতো মমতাজের লগে চল, গান শুনি, মাতামাতি করি, লাফালাফি করি, যে যা খুশি তাই করি, এইভাবে যদি ঈমানের দাবি করেন, খোদার কসম আল্লাহ তাআলার কাছে এই ঈমানের কথা বলে জান্নাত পাওয়া যাবে না, কথা ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, যে হাদিসটা আমি বলেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার মধ্যে নাই, সাহাবায়ে কেরামরা তাকে খুঁজতেছেন। কয়েকদিন দিন যখন যাবত নবীকে পায় না, সবাই নবীকে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীজিকে একটা মুজিজা দান করেছেন। নবীজির শরীরের মধ্যে একটা গ্রাম ছিল, যেই রাস্তা দিয়া নবীজি হাইটা যাইতেন, অনেকক্ষণ পর্যন্ত ওই রাস্তার মধ্যে সুগ্রাম ছড়িয়ে পড়ত। নবীজি হাইটা যাওয়ার পরে ওইখান দিয়ে কেউ হেঁটে গেলেই বুঝতে পারতো কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে নবীজি গিয়েছেন। সাহাবায়ে কেরামরা ওই গ্রামের তালে তালে খুঁজতে খুঁজতে এক গুহার মধ্যে গিয়ে হযরতে আবু হুরায়রা নবীজিকে পেলেন। পাওয়ার পরে আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু একা নয়, মদিনার সব সাহাবীরা কান্নার রোল করে গেছে। তারা মনে করেছে বিশ্ব নবীর নূরানী চেহারা মনে হয় আর কোনদিন দেখার ভাগ্য হবে না, বিশ্ব নবীজির পিছনে মনে হয় কোনদিন নামাজ পড়ার ভাগ্য হবে না। এই ভেবে, এই চিন্তা করে তারা সবাই বেহুশ হয়ে গেছে, মদিনার মধ্যে কান্নার রোল করে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার সাথে যখন দেখাই পেয়ে গেছি, এখন আমার মন শান্ত হয়ে গেছে। নবীজি বলতেছেন, আবু হুরায়রা, আমার কথা বাদ দাও, আল্লাহ তাআলা এইমাত্র আমার উপরে নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই মুসলমানদেরকে গিয়ে তুমি বলো, হে মুসলমানরা, তোমরা কালিমা পড়ো, কালিমা পড়লেই আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। আবু হুরায়রা বলতে, ইয়া রাসূলুল্লাহ, এটা বলবো? বলে, হ্যাঁ বলো। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, এত সস্তা, মানুষে যদি বিশ্বাস না করে? নবীজি বললেন, এই ধরো আমার জুতা,
এই জুতাটা নিয়ে যাও, মানুষকে দেখাইবা। যদি বিশ্বাস না করে আমার জুতা দেখাইবা, এই যে নবীজির জুতা, নবীজি আমাকে পাঠাইছেন, নবীজি এই কথা আমারে বলে দিচ্ছেন, যে কালিমা পড়বে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এইবার যেখানে বাঘের বই, এইখানেই তো আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ধাক্কা দিয়ে আবু হুরায়রার 3 হাত পিছনে ফেলাই দিয়েছে। কোন কই গাইলে এই কথা? কই যে দেখো নবীজির জুতা, তুমি আমাকে ধাক্কা দিলা, নবীজির কথা আমি তোমাকে বলছি, তুমি আমাকে ধাক্কা দিলা। এই দেখো নবীজির জুতা, নবীজি বলছে যে একবার কালিমা পড়বে আল্লাহ নাজাত দিয়ে দিবে। এইবার এমন এক থাপ্পড় মারছে, ঘুরতে ঘুরতে আরো দূরে গিয়ে বসছে। এইবার আবু হুরায়রা বলতেছে, আসলে চিন্তা করে কথা বাড়িলেই তো মাইর পারবো, তো কথা বাড়ে লাভ কি, নবীজির কাছে গিয়ে বিচার দিই। এইবার নবীজির দরবারে ছুটে গেল, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনি যেই কালিমার কথা মানুষদেরকে বলতে আমাকে নির্দেশ দিয়েছেন, ওই কথাগুলো আমি বলেছিলাম, কিন্তু বলার কারণে দেখেন ওমর আমার উপরে কি নির্যাতন করছে। এই কথা বলে পিছে তাকাইতে না তাকাইতে দেখে তার পিছনে হযরতে ওমর দাঁড়িয়ে আছে।